আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে দোয়াটির কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াটি ৯৯টি রোগের মহাঔষধ, যার মধ্যে সর্বনিম্নটি হলো দুশ্চিন্তা। অন্যত্র ইহাকে বেহেশতের খাজানা এবং ৭০টি সমস্যার সমাধান বলা হয়েছে, যার মধ্যে সহজটি হলো দারিদ্রতা দূরীকরণ। মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালোবেসে এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন, আর মানুষের জন্য শ্রেষ্ঠ রাসূল হিসেবে প্রেরণ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বিশ্ব মানবতার মহান শিক্ষক। তিনি মানুষের কল্যাণে আল্লাহর বিধান বাস্তবায়ন এবং প্রতিটি কাজের ব্যাপারে আদেশ উপদেশ পেশ করেছেন। পরকালের সফলতায় বর্ণনা করেছেন অনেক নসিহত, আর এরকম একটি নসিহত হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর উপদেশ, যা নিয়মিত পাঠ করলে জান্নাতের ধানাগার অর্জিত হয়। হাদিসে এসেছে, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গিরিপথ দিয়ে অথবা একটি চূড়া হয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি এর উপরে উঠে জোরে জোরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হযরত আবু মুসা বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খচ্চরে আরোহী ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো কোনো বধির কিংবা কোনো অনুপস্থিত কাউকে ডাকছো না। অতঃপর তিনি বললেন, হে আবু মুসা বা হে আব্দুল্লাহ, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডার লাভের একটি বাক্য বলে দিব না? আমি বললাম, হ্যাঁ, বলে দিন। তখন তিনি বললেন, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের ঘোষণা অনুযায়ী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর পাঠে জান্নাতে ধানাগার লাভ হয়, যাতে রয়েছে বান্দার যাবতীয় কল্যাণ। মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস আল্লাহ তাআলার দান, এবং তা যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। এই স্বীকারোক্তি হিসেবেই এই বাক্যটি পাঠ করা হয়, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পাঠের অন্যতম কারণ এটি। হাদিসে বিভিন্ন সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার কথা পাওয়া যায়, যেমন নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হলে এই বাক্যটি পড়তে হয়। এছাড়াও শয়তানের প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটির বাংলা অর্থ আপনারা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, যাবতীয় প্রশংসা তারই, তিনি সবকিছুর উপরে শক্তিমান। যাবতীয় হামদ আল্লাহর জন্যই। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1154। আজানের দুই বাক্য হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ এর উত্তরে এই বাক্যটি পাঠ করা হয়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন আজানের সময় যখন হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয়। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। এছাড়াও ঘর থেকে বের হওয়ার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া সুন্নত এবং এর প্রতিদান অনেক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে। দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে
আল্লাহ তাআলার উপরে নির্ভর করলাম। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারণেই। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। দর্শক, উল্লেখিত সময়গুলো ছাড়াও তথা যে কোনো সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটির জিকির করা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি যে ব্যক্তি পড়ে তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির পরিমাণও হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের ফজিলত ও সওয়াব অনেক অনেক বেশি। দর্শক, উপরে উল্লেখিত এই ফজিলত দ্বারা এটি স্পষ্ট বোঝা যায় যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুনিয়া ও আখিরাতের জন্য একটি বিশেষ ফজিলতপূর্ণ কালেমা। এছাড়াও এই কালেমাটি অধিক পাঠের ফলে বান্দার নিজের সৌভাগ্য ও প্রভুর সন্তুষ্টি অর্জিত হয় এবং বেহেশতি বাগানের বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে। দর্শক, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত এবং আমল সম্পর্কে আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্ট বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে। নম্বর 1, এই কালেমার জিকির দ্বারা আল্লাহ তাআলার অসীম শক্তির স্মরণ করা হয় এবং তাহার ওই শক্তির নিকট আত্মসমর্পণ করা হয়, ফলে পাঠকারীর উপরে আল্লাহর সাহায্য ও রহমত নাজিল হয় এবং তিনি তাহার সহায় হন। দর্শক, এর মানে হচ্ছে যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করবে, এই কালেমাটি পাঠ করবে, তখন আল্লাহ তাআলার অসীম শক্তির স্মরণ করা হয় এই দোয়াটি পাঠ করার মাধ্যমে, ফলে পাঠকারীর উপর আল্লাহ তাআলার অসীম রহমত নাজিল হয় এবং আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন, তাহার প্রতি সহায় হন এবং এই কালেমা দ্বারা রুজি বৃদ্ধি হয়, মনোবাসনা পূর্ণ হয়, ধন সম্পত্তি লাভ হয়, উচ্চ সম্মান প্রাপ্ত হওয়া যায়, বিপদাপদ হতে উদ্ধার পাওয়া যায় এবং শয়তানের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। নম্বর 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কালেমা বেশি বেশি পাঠ করো, ইহা বিপদের 99টি দরজা বন্ধ করে। প্রিয় দর্শক, আপনি বুঝতে পারছেন, এই কালেমাটি অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি 99টি বিপদের দরজা বন্ধ করে। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি প্রত্যহ কালেমা অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বে, সে কখনো দরিদ্র থাকবে না। সুবহানাল্লাহ। নম্বর 3, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রুজি কম হতে থাকলে এই কালেমা বেশি বেশি পরিমাণে পাঠ করো। সুবহানাল্লাহ। নম্বর 4, কোনো কঠিন কাজ উপস্থিত হলে কিংবা ঋণগ্রস্ত হয়ে পড়লে এই কালেমা প্রত্যহ 1000 বার পড়বে, ইনশাআল্লাহ কাজ সহজসাধ্য হয়ে পড়বে এবং ঋণ পরিশোধ হয়ে যাবে। এবং যে ব্যক্তি প্রত্যহ ইয়া 100 বার পড়বে অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বে, মানুষ তাহার বাধ্য থাকবে এবং লোকের নিকট সম্মান লাভ করিবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে এটি লিপিবদ্ধ হয়েছে যে ইহা বেহেশতের ধনভাণ্ডারের একটি ভাণ্ডার এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে যে ইহা বেহেশতের একটি দরজা। প্রিয় দর্শক, এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত, তাই আমি আপনাদেরকে বলবো আপনারা প্রতিদিন কমপক্ষে 100 বার হলেও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালেমাটি, এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ অনেক অনেক সওয়াবের ভাগীদার হতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর এই আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত ফজিলতপূর্ণ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।